আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো কি অবাক হয়ে গেছেন না? অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভ নাই। যাই হোক, আপনাদের কথা অনেক মনে পড়েছে। আপনাদেরকে অনেক মিস করেছি। তো আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। হয়তো রেগুলার হতে পারবো না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আপনাদের কাছে আসব। যেহেতু আপনারা অনেক ভালোবাসা আমাকে পূর্বেও দিয়েছেন, আশা করি এভাবেই ভালোবেসে যাবেন। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। তো কী ভাবছেন? আপনাদের রেখা আপু কোথায় আসলো? হ্যাঁ, আমি আসছি, বেশি দূর যাইনি। আমাদের আশেপাশে সেনা শপিং কমপ্লেক্সে আসছি। কিছু জিনিস কিনতে হবে, তার মধ্যে সবচেয়ে বেশি দরকারি জিনিসটা হলো রুম হিটার। একটা খুব কম বাজেটের মধ্যেই কিনবো, আর ছোটো মোটো কিনবো, বেশি বড় কিনবো না। ওই রুম হিটারের জন্যই আসা। আর এই যে দেখছি, তো অনেক দেখতেছি দেখার পরে যাই হোক, একটা নিয়েছি, তো দেখতে পাবেন। তো এগুলো আসলে কি বেশি দামের মধ্যে যায় নাই কেন? কারণ এদেরকে কি বিশ্বাস করব? এর আগে একটা রাইস কুকার নিছি, তো ৮-৯ মাস চালানোর পরে আমাকে ধোঁকা দিয়েছে, আবার নিয়ে আসতে হয়েছে। তো এখন এইটা যে বেশি দাম দিয়ে নিব, এটাও যদি এরকম করে তখন কেমন হবে? তো চিন্তা করলাম একটু কমের মধ্যে ফার্স্টে একটু নিয়ে দেখি। আর এরা যতই ভালো বলুক, চায়না মাল আজ আছে তো কাল নেই। তো দেখলাম, অনেক দেখলাম, দেখতে দেখতে মানে দামের তুলনায় জিনিস খুবই কেমন যেন লাগলো। ভালোই হিট হয়, দেখলাম হিট হচ্ছে, ভালো হিট। তারপরেও আর এখান থেকে নেওয়া হয়নি, যেখানে মানে একদম সব ফাইনাল করছি যে এখান থেকে নিব, এই দোকানটা থেকে নিব। পরে আর এখান থেকে আর নেওয়া হয়নি। ভাবলাম একটু আরেকটা দোকানে যাই, একটু আরেকটু যাচাই বাছাই করি। তো যেহেতু বুঝেনি তো, আপনাদের ভাইয়া মাস্টার মানুষ, একটু যাচাই বাছাই বেশি করে। তো সে বলল কি যে আরেকটু দেখে নিই। তো পাশের আবার গেলাম, জানি না যে ওইখানে ভালো কিছু আছে। তো পাশে গেছি, সিঙ্গার শোরুম থেকে নিছি। তো দেখতে পাবেন, ভিডিওর সঙ্গে থাকুন। আর এই যে একটা ছোট্ট একটা ফ্রাই প্যান, আমার কেন জানি না এই যে রান্নাঘরের জিনিসপত্র ছোট ছোট হলে খুব ভাল লাগে। ছোট জিনিসগুলোর প্রতি খুব আকর্ষণ, এই রান্নাঘরের জিনিসপত্র ছোট ছোট আমি খুব পছন্দ করি। তো একটা ডিম পোস্ট করার জন্য, ডিম ভাজার জন্য একটা ছোট একটা ফ্রাই প্যান নিলাম। আমার কেন জানি বড় বড় জিনিস আমার পছন্দ না, ওই ছোট হইলেই আমি খুশি। এই হলো, একটা ফ্রাই প্যান নিলাম, তারপর দেওয়া কার্টুনের মতো কাপ নিলাম। এগুলো কিছু কিছু জিনিস নিছি। আর পাশের দোকানে গিয়ে এই যে আসছি, এই যে সিঙ্গার শোরুমে, এটা তো আমাদেরকে দেখাচ্ছে। তো এইখান থেকেই নিছি ভিশনের, খুবই কম প্রাইসে হিটারটা পেয়ে গেলাম। রুমে আনছি, পরে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে চালু করছি, ভালোই রুম হিট হয়ে গেছে। খুবই দরকারি জিনিস, খুবই ভালো লাগছে, মানে জিতাই হয়েছে কম বাজেটের মধ্যে। তো ওই যে বাইরে বের হইলে কিছু খেতেই হবে, নাহলে আমার ভাল লাগবে না। আপনাদের মাস্টার ভাইয়া বলতেছে কি ঘরে না খাইয়ে আসলা? আমরা খাইছি, তাতে কি, আমি তো কিছু খেয়েই যাব। তো খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি। রাস্তায় একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা সবসময় প্রতিনিয়ত ঘটছে, বা ঘটে আমার লাইফে, ঘটে চলছে। কী ঘটনা সেটা বলি। মানে আপনাদের মাস্টার ভাইয়ার সাথে যদি আমি হাঁটি না, সে থাকবে 1 মাইল আগে, আমি থাকবো 1 মাইল পিছে। সে কখনো আমাকে নিয়ে আর হাঁটলো না, এই জনমে আর নিয়ে হাঁটলো না। সে ভুইলাই যায় মানে আমি তার সাথে আছি, কি একটা অবস্থা। আর আমি পিছের থেকে ডাকতে থাকি, এই দাঁড়াও, এই দাঁড়াও। এই হলো অবস্থা। রাস্তার মানুষ সব তাকায় থাকে, আমি এই পিছ থেকে ডাকতে থাকি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে দেখা গেছে সে বাসায় পৌঁছে গেছে, আমি বাজারে পড়ে আছি। এই হলো ব্যাপার। এই এই জনমে মানে সে আমাকে নিয়ে রাস্তায় আর হাঁটলো না। অনেক দূরে থাকে, আমি থাকি সেই পিছে পড়ে।
এই হলো অবস্থা। যাই হোক, এভাবেই চলে, কিছু করার নেই। যার যা অভ্যাস তার তো থাকবেই। তো ঘরে ফিরে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি তো একটু এলোমেলো হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে কি গুছিয়ে কিছুই বলতে পারতেছি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হলো শাড়ি। শাড়ি তো পরাই হয় না। একটা শখ করে একটা শাড়ি অর্ডার দিলাম। ফেসবুক পেজ থেকে দিছি। আম আসলে ১৬ই ডিসেম্বর আসছে তো, এজন্যে ভাবলাম একটা শাড়ি অর্ডার করি। আ লাল সবুজ হলে ভালো হইতো। কিন্তু লাল সবুজ যেহেতু আ অন্য দিন আবার পড়তে গেলে একটু কেমন লাগবে, এজন্যে অন্য কালারের দিলাম। আর আমার আসলে এই যে মেজেন্টা কালার টাইপ, পিঙ্ক কালার, এসব কালারটাই আমার বেশি ভাল লাগে। হুম, তো ওইটাই অর্ডার দিছি। আ আপনাদের সাথে শেয়ার করব। আ দেখতে পাবেন। কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন হইছে শাড়িটা। ঠান্ডায় আমার হাত শক্ত হয়ে গেছে। এই যে শাড়ি, আ আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন হইছে। তো আম ভিডিওর লাস্টের দিকে এসে গেছি। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যেহেতু রেগুলার হতে পারছি না, কবে হবো জানি না। হঠাৎ, হঠাৎ আসবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।